যা বেলা হলো, গিয়ে চান করে আয়। আরেকটু মা, আরেকটু খেলতে দাও। এই নোংরা জলের মধ্যে খেলা করছিস? ওরে তোদের যে রোগ হবে। কে বলেছে রোগ হবে? ওরা বাচ্চা মানুষ, খেলছে, রোজই খেলে, কিচ্ছু হবে না। তোদের ফুলদিকে ডেকে জিজ্ঞেস কর, ওই তো সেদিন আমাদের পাড়ায় মিটিং এ এইসব নিয়েই বলছিল। ওই তো ফুলদি যাচ্ছে। ও ফুলদি, শোনো শোনো। কি হয়েছে গো রানু, ডাকছো কেন? আমার আবার সর্দার পাড়ায় মিটিং আছে, মারা সব বসে থাকবেন। মাসি বলছে এই যে ছেলেরা জলে খেলছে, তুমি নাকি বলেছো এই জলের থেকে রোগ ছড়াবে। মাসি তো কিছু ভুল বলেনি। মানে জমা জল থেকে অনেক রকমের রোগ ছড়াতে পারে, এই নিয়েই আজ আমাদের মিটিং আছে পাশের সর্দার পাড়ায়। তুমি এসো রানু, সবটা জেনে নাও। তোমরাও এসো দিদি, সবার জানা দরকার। আজকে সবাই এসেছো, খুব ভালো হয়েছে। আজ কিছু জরুরি বিষয় নিয়ে আলোচনা আছে। একটু আগেই রানুকে যে কথাটা বলছিলাম, বাড়ির ভিতরে বা বাইরে কোথাও জল জমে থাকতে দেওয়া ঠিক নয়। জমা জল থেকে মশা মাছি জন্মাবে, তারপর সেই মশার থেকে নানান রকম রোগ ছড়াবে, যেমন ম্যালেরিয়া, ফাইলেরিয়া ইত্যাদি। আবার ওই যে তোমার ছেলেরা ওই নোংরা জমা জলে খেলছিল, ওদের চামড়ার রোগ হতে পারে ওই জল থেকে। আচ্ছা দিদি, এবার থেকে খেয়াল রাখবো যাতে বাড়ির বাইরে বা ভেতরে কোথাও জল জমে থাকতে না পারে। জমা জলের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু ওই যে ওখানে ধূসর জল লেখা আছে, সেটা আবার কি দিদি? জলের আবার রং হয় নাকি? হয় হয়, জানতে হবে তো। ধূসর জল তো আমাদের বাড়িতেই তৈরি হয়। কিছুই তো বুঝলাম না দিদি। বাড়িতে আমরা প্রতিদিন ব্যবহারের পর যে জল নোংরা বলে ফেলে দিই, যেমন স্নান করার জল, রান্না করার জল, সবজি ধোয়ার জল ইত্যাদি, সেটাই হলো গ্রে ওয়াটার বা ধূসর জল। আর এই ধূসর জলের পরিমাণ দিন দিন বেড়ে যাওয়ার ফলে পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। এ তো খুবই খারাপ ব্যাপার। কিন্তু আমরা কেন আজ ধূসর জল নিয়ে আলোচনা করছি দিদি? আমরা তো জল অপচয় করি না। করো না বলছো? বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলো তো, প্রতিদিন কোন কোন কাজে জলের ব্যবহার করো? রান্না করা, কাপড় কাচা, স্নান করা, বাসন মাজা, ঘর মোছা, এই সবেতেই জল লাগে। আর খাওয়ার জন্য তো লাগেই। এইবার একটু ভেবে বলো তো, যদি এই সব কাজ করতে আমরা 100 ভাগ জল ব্যবহার করি, তাহলে তার মধ্যে কত ভাগ জল ব্যবহারের পর নোংরা জল হিসেবে বাইরে বেরোচ্ছে? সেভাবে তো বলতে পারবো না দিদি, তবে অনেকটা জলই তো ফেলা যায়। জেনে রাখো, আমরা প্রতিদিন যত জল ব্যবহার করি তার 65 থেকে 70 ভাগ আমরা ফেলে দিই। তাই তো, এভাবে তো ভেবে দেখিনি কখনো। কিন্তু ঘরকন্যার কাজে জল তো লাগবেই দিদি, আবারও জল অপচয় হবে। তাহলে এবার কি উপায়? দেখো, এই সব কাজে তৈরি হওয়া ধূসর জল অতটা নোংরা নয়। এই জল বাড়ির সবজি বাগানে পুনর্ব্যবহার করা যেতে পারে। আবার সহজ পদ্ধতির মধ্যে দিয়ে, যেমন সোকপিট বা লিচ পিটের মাধ্যমে মাটির নিচে ফেরতও পাঠানো যায়। তাতে মাটির নিচে জলের পরিমাণ বাড়ানো যায়। আচ্ছা দিদি, সবজি বাগানে কিভাবে এই নোংরা জল ব্যবহার করব? খুব সহজ পদ্ধতিতে সিল্ট চেম্বার বলে একটি ছোট চেম্বারের মাধ্যমে শোধন করে নিয়ে সেই জল বাড়ির সবজি বাগানে ব্যবহার করা যেতে পারে। বাহ, তাহলে তো পছন্দের সবজিও ফলানো যাবে। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে মাটির নিচের ফসল, যেমন আলু, পেঁয়াজ, গাজর, এসব সবজিতে যেন এই জল দেওয়া না হয়। আচ্ছা, তুমি যে ওই সোকপিট, লিচপিটের কথা বলছিলে, সেগুলো কি দিদি? একটু বুঝিয়ে বলবে? খুব সহজ ভাষায়, সোকপিট বা লিচপিট হলো এক ধরনের শোষক গর্ত, যার কাজ হলো ধূসর জল শোষণ করে তার থেকে নোংরা অংশটা বাদ দিয়ে বাকিটা মাটির নিচে পাঠিয়ে দেওয়া, যাতে মাটির নিচের জল বাড়তে পারে। বাহ, এ তো খুব ভালো জিনিস। তাহলে এই শোষক গর্ত তো আমরাও বাড়িতে করতে পারি। এটা করতে কত খরচ হয় দিদি? খুব কম খরচেই করা যায়। সোকপিট ব্যক্তিগতভাবে নিজের বাড়িতে করা যায়, আর লিচপিট 4-5টি বাড়ি মিলে একসাথে করা যায়। এখন পঞ্চায়েত থেকেই লিচপিট করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
কিন্তু সোকপিট বা লিচপিট বানানোর সময় খেয়াল রাখতে হবে সেটা নিয়ম মেনে বানানো হয়েছে কিনা। এর জন্য পঞ্চায়েতের নির্মাণ সহায়কের সাহায্য নেওয়া যেতে পারে। বাড়ির কাজে ব্যবহৃত জলের কথা বলছিলেন, তাহলে কি শৌচাগার থেকে বেরোনো জলও ধূসর জল? না, ওটাকে ব্ল্যাক ওয়াটার বা কালো জল বলা হয়। আজকের মিটিংয়ে অনেক কিছু জানতে পারলাম দিদি। এইবার থেকে ধূসর জলের সঠিক ব্যবহার করতে হবে। শুধু আমরা জানলেই হবে না, আজকের আলোচনা থেকে যা শিখলাম তা সবাইকে জানাতে হবে, যাতে সবাই নিজেদের উদ্যোগে বাড়িতেও শোষক গর্ত বানাতে পারে। হ্যাঁ, দলের মিটিংয়ে, বাড়িতে, পাড়াতে যে কোনো আলোচনায় ধূসর জল নিয়ে মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। আর তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে বাড়িতে বা পাড়াতে কোথাও যেন বেশি দিন ধরে এক জায়গায় জল না জমে থাকে। ওই জল থেকে আবার মশা মাছির উপদ্রব হয়ে ম্যালেরিয়া, কলেরা বা ডেঙ্গুর মতন রোগ ছড়াবে। অবশ্যই জল কোথাও জমতে দেওয়া যাবে না। আমি তো আজই বিশুর বাবাকে বলবো বাড়ির সামনের ওই গর্ত বুঝিয়ে দিতে আর বাড়িতে সবজি বাগান করতে। বাড়িতে টাটকা সবজিও পাবো আর মশা মাছির উপদ্রবও হবে না। তাহলে যদি হয় ধূসর জলের সঠিক ব্যবস্থাপনা কমিয়ে দেবে জল অপচয়ের সম্ভাবনা।